তো উলামা ইকরামদের আল্লাহর সাথে সম্পর্ক, তাদের পবিত্র জবান থেকে একটু পানির ফুৎকার নিলে ওই পানি খাইলে আমার রোগ ভালো হয়ে যাবে। পাইছি রক্ত ঝরাবার সময় নাই, এক ফোঁটা চোখের পানি ফেলাইয়া যাও। কেউ তো আমার আপন না, ভাবিয়া চিন্তিয়া দেখিলাম রে মাওলা, আপনি সারা আপন কেহ হবে না। আল্লাহ মেহরবানি করে সবাইকে মাফ করে দেন। যত পাগলারা আসছে আসতেছে আসবে, সবাইকে আপনার ওলি বানাইয়া দেন। আল্লাহ সকলের সিনার মধ্যে হেদায়েতের বাতি জ্বালাইয়া দেন। মা বোনরা যারা হাত উঠাইছে তাদেরকেও কবুল করে না, এলাকার যুব সমাজদেরকে কবুল করে না, আজকে মাহফিলকে আরশে আজিমে কবুল করে না। মাহফিলের উসিলা এলাকা হেদায়েতের হাওয়া জারি করে দেন। একজন মানুষও খালি ফেরত দিয়েন না। সাল্লাল্লাহু আলা খায়রি খালকি নূরে আসে সাইয়্যিদানা মুহাম্মদ ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন ওয়ারহামনা মাআহুম বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু। ونشهد أن لا إله إلا الله وأن محمدا عبده ورسوله. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وصحبه وبارك وسلم. محبت आवाज दिया बोलें اللهم حبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وصحبه وبارك وسلم. اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن المتقين في جنات ونهر في مقعد صدق عند مليك مقتدر. صدق الله المولانا العظيم. الحمد لله. মুরাদনগর রহনখোলা যুব সমাজের উদ্যোগে প্রথম বার্ষিক ওয়াজ মাহফিল। অত্র মাহফিলের সম্মানিত সভাপতি, অতিথিবৃন্দ, আয়োজকবৃন্দ, আমন্ত্রিত উলামা ইকরাম, মাঠে উপস্থিত মুরব্বিয়ানে আযম, যুবক ভাইয়েরা, কুচিকাঁচা নাবালক শিশুমণিরা, পর্দার আড়ালে আমার মা বোনেরা, আল্লাহ পাকের দরবারে সকলে শুকর আদায় করব। আল্লাহ রাসূল আজ থেকে ১,৫০০ বছর আগে বলছেন, আখিরি জমানা
এমন একটা জমানা আসবে যে জমানায় জ্বলন্ত আগুন হাতের পরে রাখা যে কষ্ট হবে, ঈমান রাখা তার চেয়ে বেশি কষ্ট হবে। এই জমানায় ঈমানকে তরতাজা করার লক্ষ্যে আল্লাহ পাকের আশিকিন, আবিদিন, জাকিরিন, বুজুর্গানে দিনের সহবাতে কিছু সময় আসা বসা আল্লাহ সুযোগ দিলেন। এজন্য মুহাব্বতে উচ্চ আওয়াজে সকলে বলি আলহামদুলিল্লাহ। আরো জোরে আওয়াজ দিয়া বলি আলহামদুলিল্লাহ। কি খুশি না বাজার? এই মজলিস কেন আল্লাহর কাছে তো দামি। যখন এখানে আলোচনা শুরু হয়ে গেছে, আল্লাহ সরাসরি 7 আসমানের দরজা খুলে দিয়েছে। প্রথম আসমানের ফেরেশতাদেরকে আল্লাহ বলতেছে, যাও আমার বান্দাদের সাথে তোমরা মজলিসে বেষ্টন করে বসতে থাকো। আমার বান্দারা প্রয়োজনীয় কাজ, দোকান, ব্যবসা, চাকরি, কৃষি কাজ, বিবি ছেলে মেয়ের মায়া, আরামের বিছানা ত্যাগ করে আজকে আমার বেহেশতের বাগানে আমার পাগলদের সাথে বসছে। আমি আল্লাহ সহ্য করতে পারি না, যাও তোমরা আমার বান্দাদের সাথে জুড়ে মিলে বসে যাও। দুনিয়ার কোন সভা, দুনিয়ার কোন সমাবেশ, রাজনৈতিক হোক অন্য হোক, সেখানে ফেরেশতা আসে তার কোনো দলিল নেই। আর আজকে আমাদের সাথে জুড়ে মিলে ফেরেশতারা এত পরিমাণে আসছে, এই জমিনে 100 পরিমাণে ফাঁকা নাই। আল্লাহ বলে একজনের গায়ের উপরে একজন বসো, একজনের গায়ে একজন বসো। বসতে বসতে প্রথম আসমান পর্যন্ত ফেরেশতায় ফিলাপ হয়ে যায়। বড় দামি মজলিস, কিন্তু বড় আফসোস, দুঃখের বিষয়, এলাকা এই নগর রহনখোলা নাকি মুরাদনগর রহনখোলা এলাকার অনেক মুসলমানের সন্তান এখনো তারা বাড়িতে আছে, রাস্তায়, দোকানে, হাটে বাজারে আছে। আছে না নাই? কেউ বা বিছানায় শুয়ে গেছে, কেউ বা মনে মনে চিন্তা করে হুজুর তো আমাদের দলের না, মাহবীর তো উল্টো দলের, ওখানে যে লাভ নেই। আসেনি আপনাদের এই কুমিল্লা, ফেনী, চট্টগ্রাম এই দলাদলিটা বেশি। কে হুজুর কি ওয়াহাবি না সুন্নি আগে বুঝতে হবে। যাই হোক, আমি পবিত্র কালামুল্লাহ শরীফ থেকে একখানা আয়াত তেলাওয়াত করছি। পবিত্র কালাম নিয়ে কোনো দল নাই, কি আছে? কোরআন কার বাণী? যারা আওয়াজ দিয়ে বলেন মানবে কারা? শুধু ওয়াহাবিরা, সুন্নিরা মানবে কারা? আল্লাহ পাকের বান্দা যারা সবাই, ঠিক না বেঠিক? রাসূলের বাণী হলো হাদিস, হাদিসকে বলা হয় রাসূলের বাণী। আল্লাহ এবং আল্লাহর রাসূলের মধ্যে কোনো দল নেই। সাই আহলে হাদিস করি, তাবলীগ করি, চরমনাই, বলপুরা, ওয়াহাবি, সুন্নি যাই করি, আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি যা করি, মুসলমান যারা সবাই আমরা নবীকে মানি। কথা বলেন না কেন? এমনকি বেদিন যারা, তারাও নবীকে মানে, হয়তো প্রকাশ্য না, গোপনে। ঠিক না? লা ইলাহা ইল্লাল্লাহ পরম পদম জন্ম বই কুলটুবার অভিনতিত জফিনাম মুহাম্মাদাম, মহাভারতের মধ্যে আছে। এটা মহাভারতের মধ্যে আছে, উপনিষদের মধ্যে আছে, রামায়ণের মধ্যে আছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ। কিন্তু তারা তাদের ধর্মের বাধার কারণে, পৈতৃক ধর্মের কারণে তারা মানতে পারতেছে না। মনে মনে তারা মানে, প্রকাশ করতে পারতেছে না। আবার হিন্দুদেরকে যদি ঠেকাই ফেলাই, তখন বলে যে যাই বলেন আসলে উপর আল্লাহ একজন আছে। কথা বলেন না? আল্লাহকে নিয়ে কোনো দল নাই, নবীকে নিয়ে কোনো দল নাই। সুতরাং এখানে আল্লাহর কথা হবে, রাসূলের কথা হবে। আমি মনে করি কোন মানুষ দল মত নির্বিশেষে এই মাহফিলে না আসতে পারে না।
আর বিশেষ করে আমার বাড়ি খুলনা, আমাদের খুলনাতে ওয়াহাবি সুন্নি এইসব দলাদলি কিছুই নেই। ওয়াজ মাহফিলে দল মত নির্বিশেষে এমনকি হিন্দুরাও আসে। এটা আমি খবর করি না, আমার এলাকায় হাটে বাজারে গেলে হিন্দুরা সিরিয়াল দিয়ে আমার সাথে মুসাফা করে, হুজুর কি খাবে, হুজুর আমার বাড়ি দাওয়াত। অনেক হিন্দুর বাড়ি আমার যাইতে হয়, গাছের ডাব খাই আসতে হয়, রাগ হয় তারা। এমনকি আমার বাংলাদেশের মধ্যে দ্বিতীয় বৃহত্তম হিন্দুদের মেলা হয় আমার এলাকায়। ভারত থেকে হিন্দু আসে, এক সাধুর মেলা। ওই আসল সাধু নাই, ওনার নাতি আছে। উনি আমাকে ওই বাজারে নিয়ে ওনার উদ্যোগে মাহফিল হয়েছিল, আমাকে নিয়ে। এত ভালোবাসে তারা। বলে হুজুর মানতে পারতেছি না, কিন্তু আপনার ওয়াজ আমাদের ভালো লাগে। তা আমি বললাম আপনি আমাকে নিয়ে দাওয়াত দিলেন, আপনারা হিন্দু মানুষ। কয় না, আপনাদের মুসলমানদেরকে ভালো বানাবার জন্য আপনাকে দাওয়াত দিছি। আর এলাকার মুসলমানেরা অসংখ্য মুসলমান হাজির হয়ে গেছে, যে হুজুরকে দাওয়াত দেবো আমরা, আর হিন্দু সাধু দাওয়াত দিছে। আজকে আমাদের ঘরে থাকার সুযোগ নাই। তো আমি বললাম আপনি দাওয়াত দিলেন কেন? কই দিছি হুজুর এই জন্য, আমাদের হিন্দুদের মধ্যে চোর কম, ডাকাত নাই বলেই চলে। আমাদের হিন্দুদের মধ্যে মারামারি কাটাকাটি খুন জখম কম, কিন্তু আপনাদের মুসলমানের জ্বালায় অস্থির হয়ে গেছে। গাছের নারকেল থাকে না, আম থাকে না, গেরের মাছ থাকে না, কোবের মুরগি থাকে না, গোয়ালের গরু থাকে না। হুজুর এদেরকে ঠেকায়। আমাকে দাওয়াত দিছে ঠিকই, কিন্তু আমাকে জবই দেওয়া হয়েছে। কি কথা ঠিক নেবে? ঠিক। হিন্দু আপনাদের দেশে আছে অনেক, এখানে না থাকুক। এই থানায় চান্দিনায় হিন্দু আছে না? কুমিল্লা হিন্দু আছে না? কুমিল্লার জেলে যান, কয়টা হিন্দু দেখেন চুরির আসামি? কুমিল্লার জেলখানায় ঢোকেন, কয়টা হিন্দু দেখেন সন্ত্রাসীর আসামি হয়ে জেল খাটতেছে? কয়টা হিন্দু ডাকাতের আসামি হয়ে জেল খাটতেছে? কয়টা হিন্দু খুনির আসামি হয়ে গেছে? সব মুসলমানের সন্তান। এই কথা বলেন না কেন? যাই হোক, সেদিকে আমি যাবো না। নেপালে গেছিলাম, তো নেপালের শতকরা 4% মুসলমান, আর সব বৌদ্ধ আর হিন্দু। হিন্দু লোকেরা আসছে পানি নিয়ে আমার কাছে দেখা করতে, ঝাড়ফুঁক নিতে। তো বলে হিন্দুরা আসছে কেন? হুজুর এদেশে হিন্দুরা খুব আলেম ভক্ত, তারা জানে যে আমাদের 33 থেকে 36 কোটা খোদা যতই হোক না কেন, কিন্তু উপর আল্লাহর ক্ষমতা সবচেয়ে বেশি। তো উলামা ইকরামদের আল্লাহর সাথে সম্পর্ক, তাদের পবিত্র জবান থেকে একটু পানির ফুটকার নিলে ওই পানি খাইলে আমার রোগ ভালো হয়ে যাবে। তো সাহেব যেটা বুঝাইতেছিলাম, আল্লাহর ব্যাপারে কোন দল কথা বলে আছে, রাসূলের ব্যাপারে কোন দল। আমি কোন দলের কথা বলার জন্য আসি নাই, আল্লাহ এবং আল্লাহ রাসূলের কিছু কথা বলার জন্য আসছি। তো আমরা যারা এখানে বসছি, শুরুতেই নিয়ত করি, যেহেতু আল্লাহ পাকের কিছু কথা হবে এখানে, দামি মাজলিস, মোনাজাত না দিয়ে আমরা কেউ যাবো না ইনশাআল্লাহ। নিয়ত করতে পারিনি, কই যাবো? যাবো কোথায়? কোথায় যাবো? এখান থেকে বাড়ি গিয়ে ঘুমাবো, বিবি ছেলে মেয়ে আরাম করবো, এতটুকু গ্যারান্টি আমাদের কারো না। কি বলেন? আছে গ্যারান্টি দিতে পারবো? কাউ পারবো না। আজকে এই মাহফিল কারো জীবনের শেষ হইতে পারে, আজকে এই মাহফিল, এই তওবা, এই মুনাজাত কারো জীবনের আখিরিও হইতে পারে। আগামী দিন 2-1 দিনের মধ্যে শোক সংবাদ হয়ে যাইতে পারে, মসজিদের মাইকে এলান হইতে পারে, কারো গ্যারান্টি নেই। বাপ, বহু যুবক বাইরে এখানে আসছে, আপনাদের মনে অনেক আশা, এখনো বিবাহ করি নাই, বিবাহ করবো, চাকরি নেব,
বিদেশে যাব, অনেক গাড়ি বাড়ি করবো, এরপরে চরমনায় যাবো বা তবলিগে যাবো, বা দিনের যে কোনো একটা লাইন ধরে মাশাআল্লাহ দাড়িওয়ালা টুপিওয়ালা নামাজি হয়ে যাবো। হুজুর এখন আমাকে সময় দেন। কি অনেকে বলে কি বলে না, হুজুর আমাকে 2-5 বছর 10 বছর সময় দেন, আল্লাহর ফজলে আমি 70, 80, 90 বছর বয়স হয়ে গেলে আমি একেবারে ইমাম গাজ্জালি হয়ে যাব। কি বলে কি বলে না, আল্লাহ কবে হবে? কালকে সিরাজগঞ্জ ওই যে নদীর মধ্যে ছিলাম, এই সকালবেলা কুয়াশার মধ্যে কম্বল গায়ে জড়াইয়ে তারপরে আসছি নদীর মধ্যে থেকে। যাই দেখতেছি যত বুড়া 80% হাতে বিড়ি সিগারেট, মাশাআল্লাহ। এক বুড়া দেখলাম মাথায় ফাঁকি, এই লম্বা জামা, সিগারেট টানতেছে, ভাই বল শীত লাগায়। আপনি যে বুড়ো হয়ে কি হবেন তার গ্যারান্টি আছে? হ্যাঁ, বুড়াদের অবস্থা আরো টাইট। কালকে সিলেট থেকে যাইতেছিলাম, একটু চা খাবো, পান খাবো। আমি বললাম যে দেখ যুবক কোথায় আছে, যুবকদের মধ্যে নেশা কম, এদেশে বুড়াদের নেশা বেশি। যে কয়টা বুড়া পাইলাম সব ঠোঁট কালো, একটা যুবক পাশে থেকে ঠোঁটটা লাল। বললাম বাপ তুমি কি বিড়ি খাও? জীবনে না হুজুর। কেন আমি কেমনে খাবো? চাচারা দাদারা নানারা এমন খাওয়া খায়, আমার আর চান্স নাই। কি আসেন খেয়েছেন কথা বললাম না, আপনি বুড়োই ভালো হবেন, কোথায় পেয়েছে? খুব কঠিন ব্যাপার। যুবক বয়সে ভালো না হইলে বুড়ো বয়সের গ্যারান্টি নাই কোনো। অনেক যুবক বাবাজির এখানে আসছেন ভাইরা, আজকে নিয়ত করে ভালো না, যা হয় আমি রাসূলের আদর্শের বাহিরে যাব না। আসাদহুম ফি দীনিল্লাহি ওমর যেরকম দ্বীনের উপরে মজবুত ছিল, আমার বিবি যাক, আমার বিবাহের দরকার নাই, আমার বন্ধু বান্ধবের দরকার নাই, চাকরির দরকার নাই, বিদেশের দরকার নাই, আমি রাসূলের সুন্নাত থেকে এক চুল পরিমাণে বাইরে যাব না। নিয়ত করে ভালাই আল্লাহর ফজল করমে রাসূলের পুরো নজর আমার উপরে পড়বে। আমি তো চট্টগ্রামে বলি ভাই, আমরা খুলনায় ওলামায়ে আমরা অধিকাংশ আমরা সুন্নি। আমি দাবি করি সুন্নি, হইতে পারছি কিনা জানি না, যে সুন্নাত পালন করার আপ্রাণ চেষ্টা করি ছোটবেলা থেকেই সুন্নাত পালন করার চেষ্টা করি। যে সুন্নাত পালন করার চেষ্টা করে সেই তো করা সুন্নি, কথা বল না ঠিক না? কিন্তু সুন্নাতের খবর নাই, সুন্নি দাবি করব আর কিয়ামতের রাসূলের পরিচয় পাবো, খুব কঠিন। যুবক ভাইরা বাবাজিরা, আল্লাহ পাক এমন একটা জবানা আমাদেরকে বানাইছে, যে জবানাটা বড় দামি জবানা। রাসূলের হাদিস, ইন্নাল জান্নাতা হুররিমাত আলাল আমবিয়াই হাত্তা আদখুলাহা ওয়া হুররিমাত আলাল উমামি হাত্তা তাদখুলা উম্মতি। আওয়াজ দিয়া কান সুবহানাল্লাহ, আরো জোরে, আরো জোরে। বুঝিনা একবার সুবহানাল্লাহর দাম কত? কিতাব আছে কোন বান্দা যখন মোহাব্বতে একবার সুবহানাল্লাহ ডাক দেয়, সঙ্গে সঙ্গে আরশের মালিক বেহেশতের মধ্যে একটা দামি গাছ লাগাইয়া দেয়। দুনিয়াতে একটা গাছ লাগাইলে কয়েক বছর লাগে বড় হইতে, ফল গাছ লাগাইলে অনেক দিন পরে ফল হয়, আর ফল হইলি পাকে না, সময় লাগে, ঠিক না বেটি? কিন্তু আরশের মালিক একবার সুবহানাল্লাহ এমন একটা গাছ জান্নাতে দেয়, গাছ লাগাবার সাথে সাথে বড় হইয়া যায়, বড় হওয়ার সাথে সাথে ফল ধরে, ফল ধরার সাথে সাথে পাইকে যায়, সুস্বাদু হয়ে যায়। সুবহানাল্লাহ, গাছটা কত বড়! আল্লাহু আকবার। বাংলাদেশের মধ্যে একটা বড় গাছ আছে, এশিয়া মহাদেশের মধ্যে শ্রেষ্ঠ, ওই ঝিনাইদহ কালীগঞ্জ বটপুর, যেটার নাম ছিল মল্লিকপুর, এখন নাম হয়েছে বটপুর। 18 একর নিয়ে বেসার
এত বিশাল গাছ, আপনার আমার সুবহানাল্লাহর গাছ এত বড় নেই, এত বড় হবে না? হ্যাঁ, ওই বট গাছটার দাম কত হবে? একটা গাছের দাম কত হইতে পারে? মা বোন যারা আছেন মাইকের আওয়াজ অনেক দূরে যায়, খুব আফসোস মায়েদের জবানে সুবহানাল্লাহর জিকির আসে না, তাসবিহ ফাতিমি এতটুকু আদায় করে না। মায়েদের জবানে লা ইলাহা ইল্লাল্লাহর আওয়াজ আসে না, অশ্লীল ভাষা, ফাহিশা কথা, গীবাত শিকায়েত, পরনিন্দা, গোপনীয় কথা যেটা কম্পিউটারে পাওয়া যায় না, ওটা মায়েদের কাছে পাওয়া যায়। ঠিক না বেটি? জোরে কর। মা কত দামি আওয়াজ, সবাই বলেন সুবহানাল্লাহ। সে বলবেন না, ঠকবেন কিন্তু। জোরে কর, আরো জোরে। দুনিয়ার গাছের গোড়া থাকে নিচে, আর বেহেশতের গাছের গোড়া থাকবে উপরে। আল্লাহু আকবার বল। দুনিয়ার গাছের গোড়া নিচে, বেহেশতের গাছের গোড়া কোথায়? গাছের শিকড় গুলা হবে হীরামণি মুক্তা। কিতাব আছে একটা শিকড় যদি বিক্রি করা হয়, তামাম পৃথিবীর জমিনের উপরে, জমিনের নিচে যত সম্পদ আছে সব সম্পদ বিক্রি করলেও একটা শিকড়ের দামের সমান হবে না। কত দামিও সুবহানাল্লাহ, কত দামিও গাছ। ওই গাছের গোড়া থাকবে আরশের খাম্বার সাথে মিলানো, আর মাথা থাকবে বেহেশতের মাথার কাছে, ছাদের কাছে। সুবহানাল্লাহ। এবার গাছটা কত বড়? কিতাবে আছে গাছের ব্যাসার্ধ কেউ বলছে 100 বছর, কেউ বলছে 500 বছর। 500 বছর বাদ দিলাম, একটা তেজস্বী ঘোড়া 100 বছর দৌড়িয়া এই গাছের ব্যাসার্ধ অতিক্রম করতে পারবে না। আল্লাহু আকবার। গোটা গাছের চামড়া হবে স্বর্ণের। সুবহানাল্লাহ। জমিন আস্তে আস্তে গাছের ভিতরের গাছটা হবে রূপা, ডাল হবে জওহরের। আল্লাহু আকবার। পাতার থেকে মিষ্ক অম্বরে ঘেরান আসবে। আল্লাহু আকবার। একবার সুবহানাল্লাহর কত দাম, একবার সুবহানাল্লাহ। এত দামি সম্পদ পাবো, এই সম্পদের মালিক কিয়ামত পর্যন্ত দুনিয়ায় কেউ হইতে পারবে না। আজকে কিছু আমল দিয়া যাব, অস্ত আজীবন শুনি, রাতকে রাত শুনি। আর এমন অবস্থা হয়ে গেছে বর্তমানে বাংলাদেশে, মানুষ সুরের পাগল, কিসসা কাহিনীর পাগল। কি কথা বলেন? সুরের বক্তা আসলে আল্লাহু আকবার, মাঠে জায়গা দেওয়া যায় না, মাগার আমলের খবর নাই। সারা রাত কিছু জুলাইখার কিসসা শুনলো, সকালবেলা কয় জুলাইখা বেড়ানা বিটি, হেঁটেই তো বুঝলাম না। আমাদের অবস্থা তাই হয়েছে। ঠিক না বেঠি? কিছু আমল নিয়ে যাইতে হবে, পারবো নি? প্রতি ওয়াক্তে নামাজ শেষে 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার, 10 বার লা ইলাহা ইল্লাল্লাহ। এই আমলটা মওত পর্যন্ত বাঁধে নেব। আল্লাহর ফজল করবে, আমার ঘরে রিজিকে অভাব হবে না। মওত হবে মানে মওত। যদি বলেন ফজর ফরজ নামাজের পর সুন্নতের আগে 10 বার সুবহানাল্লাহ, 10 বার আলহামদুলিল্লাহ, 10 বার আল্লাহু আকবার, আল্লাহর ফজল করবে, আপনার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যাবে। বলতে পারো তাহলে গুনাহ করলেও কি ওয়াজিব? এই আমল করলে আল্লাহ আপনাকে কুদরতি হাত দিয়ে গুনাহ থেকে ফিরাবে। গুনাহ থেকে ফিরাবার মালিক কে? জোরে কর, আরো জোরে বলেন কে? উম্মতে মুহাম্মাদের পরে আল্লাহর এত নজর। উম্মতে মুহাম্মাদি যখন মদিনার রং লাগাইয়া জমিনে হাঁটে, আরশের মালিকের এত মায়া লাগে।
আরশের মালিক বলে ডাক দিয়া বলে ফেরেশতারা আমার মদিনার রং লাগাইয়া আমার দোস্তের রং লাগাইয়া জমিনে যত সময় দোস্তের উম্মত চলবে ডানে বামে সামনে পিছে তোমরা স্বাগতম জানা। আমার দোস্তের রং দেখলে আমি সহ্য করতে পারি না। আমার দোস্তের রং হলো উম্মতদেরকে আমি আল্লাহর পক্ষ থেকে সালাম দিয়ে আসো। আল্লাহ আল্লাহ। আমি যে হাদিস খানা তেলাওয়াত করছি আল্লাহর হাবিব বলে কিয়ামতের ময়দানে হিসাব নিকাশের পর সব নবীরা দাঁড়াইয়া থাকবে। যত সময় পর্যন্ত আমি নবী জান্নাতে না যাব তত সময় পর্যন্ত কোন নবী জান্নাত পাবে না। সব নবীদের আগে যাবে আমার নবী যা জান্নাতে। সুবহানাল্লাহ। আসছে সবাই শেষে যাবে সবাই আগে। দুনিয়ায় আসছে সবাই শেষে যাবে সবাই আগে। এইবার নবী আমার কয় ওয়াহুরিমাত আলাল উমামি হাত্তা তাদখুলা উম্মতি। আল্লাহু আকবার। সব নবীদের জন্য জান্নাত হারাম যত সময় পর্যন্ত আমি নবীর উম্মত। সব নবীর উম্মতের জন্য জান্নাত হারাম যত সময় পর্যন্ত আমি নবীর উম্মত জান্নাতে না যাবে কত সময় পর্যন্ত কোন নবীর উম্মত জান্নাত পাবে না। সব নবীর উম্মতের শেষে আমরা আসছি, যাব সবাই আগে। আল্লাহু আকবার। খুশি না বেজার? সবাই খুশি। ডাইনার জায়গায় আল্লাহু আকবার বলেন, আওয়াজটা মদিনায় পৌঁছাইয়া দেন। জোরে 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 আল্লাহু আকবার, জোরে আল্লাহু আকবার। আমার নেতা তোমার নেতা, জোরে জোরে আমার নেতা তোমার নেতা, আমার নেতা তোমার নেতা। নারে তাকবীর। আল্লাহ তুমি কবুল করো না, জোরে কয় আমিন। আজকে আমাদের আওয়াজটা মদিনায় গেছে, যাইতে পারে কি পারে না, জোরে কয়। স্যাটেলাইট বসাইলে ছবি সহ বিভিন্ন দূরে চলে যায় অনুষ্ঠান, ঠিক না ঠিক? সিসি ক্যামেরা বসাইলে হেড অফিসে থাকলে ক্যামেরা দিয়ে বিভিন্ন এলাকা সব দেখা যায়। কথা বলে যায় কি যায় না? ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম ওয়া ইলাল্লাহি তুরজাউল উমুর। কথাটা কার জোরে কর। আমার আল্লাহ কয় আমি এমন একটা সিসি ক্যামেরা পাতিয়ে রাখছি আরশ আজিম থেকে, যেই সিসি ক্যামেরায় বান্দা তোমার সামনে এবং পিছনে, ভবিষ্যৎ এবং অতীত, এমনকি তোমার সিনার মধ্যে কি আছে, এমনকি সাত জমিনের মধ্যে কি আছে, তাও আমার সিসি ক্যামেরায় উঠিয়া যায়। খুব সুন্দর করে বুঝেন আমার ভাইরা। সিসি ক্যামেরায় নিয়ন্ত্রিত এলাকা। ঢাকায় আসতেছিলাম পরিবহনে একদিন, এই করোনার শেষ মুহূর্তে। গোপালগঞ্জ এলাকায় কোন জায়গায় আসছি যেন ড্রাইভার সবাই মাস্ক পরে। কি রে মাস্ক পরবো কেন এখন প্রতিমধ্যে? সিসি ক্যামেরা এলাকায় আসছি, ছবি উঠে যাবে, জরিমানা হবে, তাড়াতাড়ি মাস্ক পরে সবাই। খুব সতর্ক হয়ে গেছে সব। কেন সতর্ক হইলো কেন বলেন না? কেন আমাদের অপরাধগুলো হেড অফিসে ধরা পড়বে। আরশের মালিক সিসি ক্যামেরা একটা ফিটিং করে রাখছে। ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। আল্লাহ কয় যাররা পরিমাণ নেক এবং যাররা পরিমাণ গুনাহ তাও সিসি ক্যামেরায় উঠতে আছে। ইয়াউমা তুবলা সারাইরু ফামা লাহু মিন কুওয়াতিন ওয়ালা নাসির। বর্তমান যুগে বোঝা বড় সহজ। মোবাইলে নেটের মাধ্যমে ছবি বাইর করিয়া ছোট্ট জিনিস আঙ্গুল টেনে টেনে বড় বানায়। কথা বল না? আমার মাওলা ভাইয়া মাতু বলা সারাইরু ফামা লাহু মিন কুওয়াতিন ওয়ালা নাসির। এ জুয়া খোর, এ গাঁজা খোর, এ নেশা খোর, এ জিনা খোর,
এ চোরেরা ডাকাতেরা গোপনে বাবা যারা অন্যায় করো গুনাহ করো ডিজিটালের আয়াত ভালো মতো শোনো তোমার ছবিগুলা যখন আমার আল্লাহ সিসি ক্যামেরায় উঠাইয়া মেমোরি করিয়া রাখছে কিয়ামতে কোটি কোটি মানুষের সামনে ছবিটা বড় বানাইয়া ধরাইয়া দিবে বলা দুনিয়ায় তুমি দল করো যার কারণে দলীয় ক্ষমতায় দলীয় লিডারের দ্বারা ফোন দিয়ে তোমার কেস খালাস কত কান্না খায় আছে না এলাকার প্রভাবশালী অন্যায় করলেও সেটা মাপ আল্লাহ কাওয়ালা নাসি ওখানে কোনো দলীয় প্রভাব নাই ওখানে কোনো ঘুষের ব্যবস্থা নাই ওখানে কোনো খুনের ব্যবস্থা নাই লিমানিল মুলকুল লিল্লাহি ফাহিদিল কাহ্হার ওয়ানজিরহুম ইয়াওমাল হাসর ইয কুদিয়াল আমর আমার মাওলা কয় দোস্ত তাপের দিনের ভয় দেখায় কারণ ওই দিন ক্ষমতা হবে আমি আল্লাহ ওই দিন হুকুম হবে আমি আল্লাহর আর কার হুকুম ওই দিন চলবে না কিয়ামতের ময়দানে হুকুম চলবে কার এ জোরে আওয়াজ দিয়ে কোন কার কিয়ামতের ময়দানে হুকুম চলবে আল্লাহর আসছে দুনিয়াতে আল্লাহর হুকুমে নাকি চলতেছি কার হুকুমে এইবার চিন্তা করি মাঝখানের সময়টা চলবে কার হুকুমে যদি মাঝখানের সময়টা আমি আল্লাহর হুকুমে চালাইতে পারি কষ্ট হয় যত কষ্ট হোক না খেয়ে কষ্ট করবো আল্লাহর হুকুমে চালাবো আল্লাহর ফজল করম আদালতে আখিরাতে আমার আল্লাহ ঘোষণা দেবে মা তাস্তাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদউন আল্লাহু আকবার আমার আল্লাহ ডাক দিয়া বলবে বান্দা তোরে ফাটাইছি আমি ইচ্ছা করলে হিন্দুর ঘরে ফাটাইতে পারতাম ইহুদির ঘরে ফাটাইতে পারতাম খ্রিস্টানের ঘরে ফাটাইতে পারতাম ইচ্ছা করলে আদম আলাইহিস সালামের যুগে ফাটাইতে পারতাম ইচ্ছা করলে দাউদ আলাইহিস সালামের জমানায় ফাটাইতে পারতাম ইচ্ছা করলে নূহ আলাইহিস সালামের জমানায় ফাটাইতে পারতাম নূহ আলাইহিস সালামের জমানায় মুসলমান হয়েছিল কয়জন 40 জন কর এই 40 জনের মধ্যে আমার নামটা নাও থাকতে পারতো কি ঠিক না আল্লাহ কয় দা আমি মালিকের কত দয়া আমি মালিকের কত মায়া আমার আখিরি জামানার পয়গম্বরের অধিক উম্মত সবচেয়ে বড় কাতার হবে আমার দোস্তে এই কাতারে কাতার বদ্ধ বানাইয়া আমি তোরে জান্নাতের মেহমান বানাইয়া দিলাম কিয়ামতের ময়দানে বেহেশতের কাতার হবে 120টা জান্নাতে যাবে 120টা কাতারে কয় কাতার 120 তার 40টা কাতার হবে অন্য নবীদের উম্মতের আদম আলাইহিস সালাম থেকে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত লক্ষাধিক নবীদের উম্মতের কাতার হবে কয়টা 40 কোন আর আখিরি জামানার পয়গম্বরের উম্মতের কাতার হবে 80টা এবার সুবহানাল্লাহ হবে না জোরে হবে আল্লাহ আমার যুবক ভাইরা আমার মুরব্বীরা পর্দার আড়ালের মায়েরা বোনেরা যেই মায়েদের মধ্যে আল্লাহর হুকুমে জীবন চালাবে ওই মায়েদের জান্নাতের নারীদের সর্দার হবে ফাতেমা সুবহানাল্লাহ সাইয়্যিদাতুন নিসা ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা জোরে গান আল্লাহু আকবার মা তোমার জীবন চলবে আল্লাহর হুকুমে আল্লাহর হুকুম কি ওয়াকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা এটা কোরআনের আয়াত এখানে কোনো দল নাই
কোরআনের আয়াতে কোনো দল আছে? এই কোরআনের আয়াত সারা বললাম নাকি আলেম সাহেবরা, হাফেজ সাহেবরা? কোরআনের আয়াত না? আল্লাহ কি বলতেছে? মহিলারা করে থাকবে জাহিলিয়াত বর্বরতা যুগের মতন, জীব জানোয়ারের মতন। তারা আল্লাহর হুকুম ছাড়া ঘরের বাইরে যাবে না। ঘর থেকে বাইরে যাওয়া দরকার, ঘরের পরিবেশের পোশাক পরবে। ঘরের পরিবেশের পোশাক মানে কি? ঘরের ছাউনি আছে, পোশাকের ছাউনি থাকবে। ঘরের বেড়া আছে, পোশাকের বেড়া থাকবে। ঘরের জানালা দরজা আছে, পোশাকের জানালা দরজা থাকবে। সেটার নাম কি? কথা কর সবাই বলেন। আপনার কথা বলতে কষ্ট হয়নি না? হ্যাঁ, আমলের নিয়তে একটা কথা বলবে, 1000 রাকাত নফল নামাজের সব পাবে। যেহেতু আমলের জন্য আসছি, সবর আশায় আসছি। এই পোশাকটার নাম হলো বোরকা। বলতে পারেন হুজুর বোরকা তো আছে, আমার বিবি পরে, ছেলে পরে, আমার মা পরে, এই আমার মেয়ে পরে, মা পরে, সবাই তো পরে, বোনেরা পরে বোরকা। বোরকা তো আছে। ব্যাপারটা কি রকম? যশোর যাইয়ে পর্দা রস করতেছি, হুজুর পর্দা রস বাদ দেন, আমাদের দেশে ঘরে ঘরে পর্দা। আমি বললাম কই আপনাদের দেশের মহিলারা তো সব খালে গোসল করে। খাল গোসল সব খালে, নদীতে গোসল করে সব। পুরুষ মহিলা এক ঘাটে গোসল করে। পর্দা কই? হুজুর ওই পর্দা না। কি পর্দা? কই দেখেন না ঘরের দরজায়, ঘরের জানালায় পর্দার কাপড় টানানো। মনে করছেন এটাই পর্দা? বোরকা কি এটি আমরা জানি না। বোরকার সুন্নাত তরিকা আছে। আল্লাহু আকবার। মহিলারা রাখ, এমনি মহিলারা ডিজিটাল যুগ, ডিজিটাল বোরকা চায়, ঠিক না? আদি বোরকা নাই। আমার নানির জমানায়, দাদির জমানায় বোরকা দেখছি মুর্দারের মতন, মুর্দারের কাপড়ের মতন। ভিতরে ঢুকলে যেথা না মরা বোঝার সুযোগ নাই। ঠিক কথা ঠিক না? আর এখন বোরকা হয়ে গেছে গেঞ্জিও টাইট। কে ভুল গেলাম? আগের জমানায় কালো বোরকা ছাড়া কেউ বোরকা দিত না, চাই বিবাহিত হোক, ছোট হোক, বড় হোক, বুড়ো হোক, যুবতী হোক। আর এখন বুড়াদের বোরকার ডিজাইন আলাদা, এরপর যুবতীদের বোরকার ডিজাইন আলাদা, তার চেয়ে ছোটদের ডিজাইন আলাদা। ঠিক না বেটি? ধরে কয় ডিজাইন আলাদা বোরকা হয়ে গেছে। আল্লাহ বলছে ঘরের পরিবেশের পোশাক, ঘরের পরিবেশের পোশাক। মানুষ ঘরের ভিতরে সাজায় না বাইরে সাজায়? হ্যাঁ, ভিতরে বাইরে সাজায় কেউ? সাজায় ভিতরে। আর এখন মহিলারা সাজায় বাইরে। বোরকার কত ফ্যাশন দেওয়া যায়, বিভিন্ন আধুনিকতা বোরকার ফ্যাশনের মধ্যে। ঠিক না বেটি? এই বোরকা বড় হারাম। নিজের পরনের পোশাকের যেই সৌন্দর্য, তার সেই বোরকার সৌন্দর্য আরো বেশি। এটা হারাম, ফ্যাশন। ঠিক না বেটি? দেশ গেছে উল্টে। ওর রসিলা তুমি নিসা, আল্লাহ রাসূল বলেন যেই নারীরা পর্দা নারী হবে, যাতে নারী কিন্তু বেশে পুরুষ, দেখতে পুরুষ, ওই নারীরা কোশ্চিন কারো জান্নাত পাবে না। কদ হারামাল্লাহু আলাইহিমুল জান্নাহ, তারা কোশ্চিন কারো জান্নাত পাবে না যদি তাহাজ্জুদের নামাজও পড়ে। দেশ উল্টে গেছে। বলে তাকাও, যুবক ছেলেরা এখন লম্বা চুল রাখে, আর যুবতী মেয়েরা এখন খাটো চুল বানায় পার্লারে যাইয়া। ঠিক না বেটি? ধরে কয় পার্লারে যাইয়া আমাদের দেশের বানরের মাথার মতন চুলটারে একেবারে সাদা লাল টাল কেমন কেমন লাগায়, ওই পার্লারে যাই কালার লাগাইয়া কালো চুলটারে সাদা বানাই ফেলায়। কি আসেনি? ধরে বলেন আসেনি? আল্লাহু আকবার। আর যুবক ছেলেরা টাকনুর নিচে ফ্যান করে, যুবতী মেয়েরা টাকনুর উপরে পড়ে। ছেলেদের জন্য টাকনুর নিচে পড়া হারাম, মেয়েদের জন্য টাকনুর উপরে পড়া হারাম। সব উল্টে গেছে। রাগ করলেন আমার? ওয়ালাকাদ কাররামনা বনি আদম। আল্লাহ কয় যত মাখলুক আমি বানাইছি, বনি আদম সবচেয়ে দামি বানাইছি। ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনসি লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা
ওয়ালাহুম আয়ুনুন লা ইউবসিরুনা বিহা ওয়ালাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআমি বাল হুম আযাল উলাইকা হুমুল গাফিলুন। এই কথা কার যখন এক আয়াতে আল্লাহ কয় মানুষ ফেরেশতার চেয়ে দামি, আর এক আয়াতে আল্লাহ বলতেছেন মানুষ জীব জানোয়ারের চেয়েও খারাপ। এটা কার কথা জোরে কোন? আরো জোরে বলেন কার কথা? রাগ হইেন না আমার মায়েরা বোনেরা, ভালো মতো বুঝেন, খুব সুন্দর করে বুঝেন আমার মায়েরা। বর্তমানে আব্দুল কাদের জিলানীর মতো আল্লাহ আল্লাহ দেখা যায় না, ঠিক না বেটি? বিদেশ বাদ দিলাম, সিলেটি ইয়ামিনী বাদ দিলাম, আল্লাহু আকবার। এই দেশে কত আল্লাহর ওলি ছিল, নানুপুর হুজুর ছিল, উজানের কারিশা হুজুর ছিল, সর্বনা ছিল তেসার রহমাতুল্লাহ আলাইহি, মার উপরে আমাদের ফরিদপুরের সদস্য হুজুর এবারে হাফেজ হুজুর রহমাতুল্লাহ আলাইহি। এরকম বড় বড় ওলিয়া উলিয়া দেখা যায় না, এদের মায়ের মতো মায়ের অভাব, ঠিক না বেটি? মা মায়ের মতো মহ পর্দাওয়ালা নারীর অভাব, চোখের পানিওয়ালা নারীর অভাব, ঘরের কোনায় যায় নামাজ বিছাইয়া তাহাজ্জুদওয়ালা নারীর বড় অভাব। রাত 2টা 3টা পর্যন্ত ইয়ারফোন কানে দিয়া টাচ মোবাইলের মাধ্যমে ল্যাংটা ছবি দেখার অভাব না। এ কথা কানে ঠিক না বেটি? ল্যাংটা ছবি দেখতে দেখতে মায়েরা ঘুমায়। এই মায়েদের ঘাটে হবে কি আব্দুল কাদের জিলানী, কুতুবউদ্দিন বখতিয়ার কাকি নাকি? হ্যাঁ, এই মায়েদের পেটে হবে সব জীব জানোয়ার, বড় বড় নখ বিড়ালের মতো। কি আছে না নাই কথা বলেন? বিড়ালের মতো বড় বড় নখ, বানের মতো লাল ঠোঁট দুটারে লাল বানাইয়া। কি বানরের পাছা লাল না? কত করে হ্যাঁ, বানরের লেজার মতো চুল কেমন সাদা লাল। এটা কি মানুষ না বানর বোঝারই উপায় নাই। রাগ করছেন? রাগই না বাপ, রাগই না মা, পায়ে ধরছি। ইতিহাসের দিকে তাকান, আল্লাহ আমাদের মায়েদের ইতিহাসের দিকে তাকান। কার পেটে আল্লাহর ওলিরা আসছে? মা ছিল কেমন? বলে হুজুর অভাব সংসারে কি করব, সমানে রাস্তায় কাজ করতেছি, ব্যবসা করতেছি, চাকরি করতেছি, পেট বাঁচে না। পেট বাঁচাবার মালিক কে? আল্লাহ। এটা আওয়াজ দিয়ে বলেন বাপ, খাওয়ার মালিক কে? মা রাতের আধারে ঘরের এক কোনায় যায় নামাজখানা বিছাও, কোরআন নিয়ে বসিয়া যাও, মালিকের কালাম ওয়ারাতিলিল কুরআন তারতিলা। দিলটাকে আল্লাহমুখী বানাইয়া, দিলটাকে উপরমুখী বানাইয়া, দিল মালিকের সাথে মিলাইয়া কোরআন নিয়ে বসিয়া যাও। আল্লাহর ফজল ও করমে যত সময় তুমি কোরআন নিয়ে বসে থাকবা, অত সময় আরশের মালিক তোমার দিকে চাইয়া থাকবে। কপাল মাটিতে লাগাইয়া চোখের পানি ফালাইয়া যখন মালিকের কাছে বলে, মালিক আমি নারী, আমাকে ঘরে থাকার হুকুম দেছো, না খাইয়া মারা যাবো, ঘরের বাহিরে যাব না, না খাইয়া মারা যাবো, আমার ঘরে সুদের সমিতি রাখবো না। আসেনি আপনাদের দেশে সমিতি? আমাদের খুলনা বাগেরহাটের কথা বলি, কুমিল্লার কথা না। আমাদের দেশে সপ্তাহের দিন 7টা সমিতির কিস্তি আছে, 9টা। আপনাদের কুমিল্লা অঞ্চলে নাই তো? আমাদের দেশে মহিলারা বেশি করে, এদেশে তো মহিলারা সমিতি করে না, করেনি বেশি। আল্লাহু আকবার। মা সমিতি লাগবে না, তোমার সমিতি একটা যায় না মা, তোমার সমিতি কোরআন। ওয়া আকরাহুম ফি কিতাবিল্লাহ। উবাই ইবনুল কাব, আল্লাহর হাবিব কয়, আমার সাহাবাদের মধ্যে উবাই ইবনে কাব ছিল শাইখুল কুরআন, শ্রেষ্ঠ কারি।
উবাই ইবনে কাব যখন কোরআন তেলাওয়াত করত, যত সময় উবাই ইবনে কাব কোরআন তেলাওয়াত করত, অত সময় আরশের মালিক চাইয়ে চাইয়ে দেখত। উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন রাত্রিবেলা কোরআন নিয়ে বসে, আরশের মালিক তার কোরআন শুনিয়ে আর সহ্য করতে পারে না। আরশের মালিক কয়, দোস্ত, আপনার সাহাবা উবাই ইবনে কাবের কোরআন পড়া আমার এত মজা লাগতেছে, আমার মনে চায় যে কোরআন আপনার উপরে নাযিল করছি, আপনিও যাইয়া উবাই ইবনে কাবের কোরআন পড়া শুনে। মায়েরা বোনের হাতে ধরি, পাই ধরি, মা, যদি মালিক আমার কোরআন পড়া শুনে, কোরআন পড়া শেষে আমি হাত উঠাইলে আমার কথা কেন মালিক শুনবে না? শুনবে। আমি যদি চোখের পানি ফলাইয়া ডাক দিলে মালিক, না খাইয়া কষ্ট করব, সুদের সমিতিতে যাব না, না খাইয়া কষ্ট করব, ও যুবকেরা, ও মুরব্বীরা, বাইরে কষ্ট করো, পরের জমিন জাল দলিল করে নাও, জুলুম করো, পরের তা লুটে খাও রে বাপ। মালিকের কাছে বলো, মালিক, আর জিন্দেগিতে আমি হারাম খাবো না, সবচেয়ে বড় উত্তম রিজিক দাতা তুমি, তোমার গায়বী খাজানার থেকে রিজিক দাও। এই দোয়া করতে দেরি, মালিকের কবুল করতে দেরি হবে না। আল্লাহর হাবিব কয়, সহিহ হাদিস, ওই বান্দার জন্য এমন জায়গা থেকে মালিক রিজিক দেবে বান্দা কল্পনাও করতে পারবে না। আল্লাহু আকবার। উত্তম রিজিক দাতা কে? জোরে কোন, আরো জোরে বলেন কে? একদিন, দুই দিন, তিন দিন, ভোর রাত্রে যায় নামাজে দাঁড়াইয়া দেখেন 3 দিনের মধ্যে ফয়সালা হইয়া যাবে। আমল দিয়া গেলাম, মানা না মানা আপনার ব্যাপার। মা, এই আমল ধরিয়ে আল্লাহর ফজল করবে, আপনার ঘরে হারাম রিজিকের দরকার হবে না, আমার আল্লাহ রিজিকের ফয়সালা করিয়ে দেবে। রিজিকের দরকার নাই, না খাইয়া মারা যাব, তবু আমি গুনাহ করব না, ঠিক না বেটি? জোরে কোন, কার কার নিয়ত হয়ে গেছে গুনাহ করব না? আল্লাহু আকবার বলে হাত লাগাই, নারায়ে তাকবীর। আল্লাহ তুমি কবুল করো। ইন্নাল মুত্তাকিনা ফি জান্নাতিন ওয়া নাহার। বাপ, যখন আল্লাহ তাকওয়া, আল্লাহর ভয় দিলের মধ্যে আসবে, জীবন গেল তার দ্বারা গুনার কাম হবে না। গুনার থেকে ফিরিয়া 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 নেক কাজ করিয়া করিয়া মুত্তাকির আলামত নিয়ে যখন মৃত্যুর বিছানায় শুনবে, আমার আল্লাহ ওয়াদা করছে তাকে এমন একখানা জান্নাত আমি আল্লাহ দান করব, ওই জান্নাতের সাথে আমি একটা সুন্দর ঝর্ণাও দান করব। ঝর্ণা, দুনিয়ার ঝর্ণা থেকে দুনিয়ার পানি বাইর হয়, এমন একটা ঝর্ণা মালিক দেবে, ওই ঝর্ণার থেকে যখন যেই পানি বান্দা চাইবে সেই পানি দান করবে। সুবহানাল্লাহ কোন। যদি বলে মালিক আমি এখন গোসলের পানি চাই না, আর বেহেশতি মেহমানের গোসলের দরকার হবে না, 24 ঘন্টা পবিত্র। সুবহানাল্লাহ কইবেন না? আর দুজন কইতে পারেন, হুজুর কর্মা পোলাও খাবি, ফল খাইবি, পায়খানা টায়খানা আসবে, গোসলের দরকার হবে না। বেহেশতের খাদ্য দুনিয়ার খাদ্য বন্ধু এক না। দুনিয়ার যত ঘেরানোলা দামি খাদ্য খান, যত দামি খাদ্য খাইবেন কত বেদামি গন্ধ হবে। কি কথা বলেন না? কোরমা পোলাও টোলাও খাইলে গন্ধ বাড়ে, ঠিক না? হ্যাঁ, না দাম বাড়ে? যত দামি খাদ্য খাইবেন পেটে যাইয়া দাম বাড়ে না, পচে গন্ধ হয়। আর বেহেশতের মধ্যে যত দামি খাবার খাইবেন পেটে যাওয়ার পরে দাম আরো বাড়িয়া যাবে। গিরাম আর গিরাম, মজার মজা। আল্লাহ আল্লাহ বলে, মালিক এখন আমি দুধ চাই, সঙ্গে সঙ্গে ঝর্ণায় দুধ পড়তে থাকবে। মালিক আমি মধু চাই, মা তাস্তাহি
আনফুসুকুম ওয়া লাকুম ফিহা মা তাদউন। চিল্লায়ে কোন আল্লাহু আকবার। আল্লাহকে বান্দা চাও কি? এ বান্দা তুই কি চাও? দুনিয়াতে টাকার পাহাড় দেখছো কিন্তু অর্জন করো না। এরকম সরকারি চাকরিজীবী এখনো দুই একজন আছে। কতক্ষণ আছে? আমার থানায় এক টিউনো ছিল, এক সপ্তাহ প্যান্ট শার্ট দেখছি, এক সুট গায়ে পরনে। আমি বললাম স্যার গত সপ্তাহে যেটা দেখছি এখনো সেইটা দেখি, কারণ কি? দেখি চোখে পানি টলমল করে। হুজুর ওই আপনাদের মুখে শুনছি, কোরআন হাদিসে দেখছি, এক চুল পরিমাণে 10 পয়সা হারাম যদি কারো দেহে থাকে তার জাহান্নামে জ্বলতেই হবে, তার ইবাদত কবুল হবে না। হুজুর ওই হাদিস যেই দিন দেখছি, আলেমের মুখে শুনছি, ওই দিন থেকে আল্লাহর ফজল করবে এক চুল পরিমাণ হারাম খাদ্য আমার মধ্যে না। একটা থানার টিউনো কোটি কোটি টাকা মাসে ভাই আয় করতে পারে, ঠিক না বেটি ধরে কোন? অনেক টিউনো থানার ওসি আছে যাদের ঢাকায় বাড়ি, আমার জানা মতে আছে, আছে না নাই? কিন্তু একটা টিউনো মানুষ যেই টাকা আমি বেতন পাই এর দ্বারা আমার মা বাপ ভাই বোন ছেলে মেয়ে লেখাপড়ার পর অতিরিক্ত টাকা আমার এরকম নাই যে বারবার আমি প্যান্ট শার্ট বানাবো। আর আমরা এমন হালাল গেজাওয়ালা মানুষ হয়েছি, মসজিদ মাদ্রাসার টাকাও ছাড়ি না। কথা আপন ভাই ভাইকেও ছাড়ি না। ভাইয়ের সম্পদের লোভে এক ভাই আর এক ভাইকে খুন করিয়ে ফেলা আছে না নাই? জোরগান উলাইকা কাল আনামে বাল হুম আদাল। আল্লাহ বলে জীব জানোয়ার কুকুর শুয়োরের চেয়ে খারাপ আছে না? রাগ হইও না বাবা, মানুষ 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 ফি মাকাদ সিদকিন ইনদা মালিকিন মুকতাদির। কত সুন্দর একটা দামি কথা, এটা অন্য কোন উম্মতের মধ্যে নাই। আখিরি জামানার পয়গম্বরের উম্মত মালিক এত ভালোবাসে। মালিক কোরআনে বলতে আছে, হে দোস্ত জানাইয়া দেয় যে আমি পবিত্র, যারা আমাকে ভয় করতে 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 পবিত্র হইয়া কবরে আসবে তাদেরকে আমি মালিক আমার কাছে একটা জান্নাত তাদেরকে দিয়ে দেব। আল্লাহু আকবার। আমি যেখানে থাকবো তার পাশে একটা সিংহাসন দিয়ে দেব, ওই সিংহাসনে বসিয়ে আমার আছে আমার মুত্তাকি বান্দা, আমার পবিত্র বান্দা যখন মনে চাবে তখন আমারে চাইয়ে চাইয়ে দেখবে। আল্লাহরে দেখতে চাইনি, চাই সবাই, সবাই চাই। চক্ষুটা বন্ধ করেন, কিছু সময় জবান খুলে ডাক দেন আল্লাহ আল্লাহ আল্লাহ। খাই না জোরে জোরে আওয়াজ দিয়া, আওয়াজ দিয়া। এই পিছে যুবকেরা জোরে আওয়াজ দাও, এত মানুষ, জোর হবে জোর হবে। আল্লাহ জোরে সিনা খুললা আল্লাহ 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 আল্লাহ। जिसके मन का अल्लाह है अल्लाह, हक तो रब्बा के कान अल्लाह है ला अल्लाह 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 करीम। आवाज दिया करो अल्लाहु আকবার, আর আল্লাহু আকবার। আল্লাহর নবী বলেন, এ আমার উম্মতেরা শোন, আমার উম্মত আল্লাহ এত ভালোবাসে, আল্লাহ আমার কাছে ওয়াদা করছে, হে দোস্ত জানাইয়া দেয় আপনার উম্মত যদি আমার একটা ডাক দেয়, আমি এক ডাকে এক সারা না, এক ডাকে আমি 10 বার সারা দিয়ে দেব। শুধু তাই না দোস্ত, আপনার উম্মত আমার এত মায়া, আপনার উম্মত যখন মুহাব্বতে আমারে ডাক দেয় আমার আরো ভালো লাগে না, সিদরাতুল মুনতাহা ভালো লাগে না, আমার সাত আসমান ভালো লাগে না, ওরে আপনি আল্লাহ 70,000 নূরের পর্দার আড়াল ভালো লাগে না। কোন নবীদের কাছে কোন
মানুষের কাছে আল্লাহ পর্দার আড়াল ছাড়া কথা কয় নাই। উম্মতে মুহাম্মাদি এমন উম্মতে মুহাম্মাদি আছে যার সাথে আমার আল্লাহ পর্দা ছাড়া কথা কইছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। উহুদের ময়দানে এক সাহাবার সাথে আল্লাহ সরাসরি কথা বলছে। কোরআনের কথা আমার কথা না বন্ধু, যার সাথে কোরআনের আয়াত নাযিল হইছে হযরত জাবির ইবনে আব্দুল্লাহ ইবনে হাজম রাদিয়াল্লাহু তাআলা আনহু, খুব সুন্দর করে বুঝবেন। উনি যখন যুদ্ধের ময়দানে শহীদ হয়ে যায়, ওনার রক্ত দেখিয়ে মাওলার আরো থরথর করিয়ে কাঁপতেছিল। ওনার রক্ত শুধু জমিন না, ওনার রক্ত আসমান সহ্য করতে পারে নাই, হাত আসমানের কাপড়ে উঠিয়ে গেছে। আমার আল্লাহ বলে আরাম কাঁপো কেন? কয় আপনার ওই বান্দার রক্ত আমরা সহ্য করতে পারি। আল্লাহু আকবার বলে সেই ইতিহাসে যাবো না, রাত্র অধিক হইয়া যাবে। খবর হইয়া যাবে রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর হাবিবের দরবারে হাজির, কান্নাকাটি করতেছে। আল্লাহর হাবিব কয় জাবের কান্দো কেন? তোমার আব্বা বুঝি শহীদ হইছে এই ব্যথায় কান্দো? কহ হুজুর, আব্বা শহীদ হইছে দাবি না, কিন্তু আমার ছোট্ট ছোট্ট ভাই বোন আছে, কিছু টাকা ঋণী রেখে গেছি, টাকা নাই পয়সা নাই, কেমনে আমি ঋণ পরিশোধ করব? কেমনে আমি আমার ছোট ভাই বোনদের কিনে সংসার চালাবো? এই আফসোসে কাঁদতেছি। নবী আমার ডাক দিয়া বলে যাবে, তোমার আব্বার জন্য একটা আনন্দের খবর আছে, যে খবরটা আমার আল্লাহ কোন মানুষের পরে রাখে না। আল্লাহু আকবার। শুনবারই যাবে রাদিয়াল্লাহু তাআলা আনহু কান্দে আর কয় ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আবার বিদায় করে যায় মানে না, চক্ষু থেকে দর দর করিয়ে বাড়ি পড়তেছে। নবী বাতায়াত দিয়া বলে তুমি এতিম, আমার আদর্শ এতিমের মাথায় হাত বুলানো। আফসোস আফসোস, সেদিন কোন এতিম জানো বলে হুজুর আমি এতিম মানুষ, আমার চাচার হাতে আমি লালিত পালিত হয়েছি, চাচাই লালন পালন করছে ঠিকই, বড় হয়েছি, এখন আমার সংসারের দরকার। আমার আব্বার যত সম্পত্তি ছিল ফাঁকে ফাঁকে আমার চাচা সব রেখে নিয়ে গেছে। হুজুর দোয়া করেন আমি শহরে রাস্তায় রাস্তায় ঘুরি, আমার পৈতৃক সম্পত্তি নেই, সব চাচাই লিখে নিয়ে গেছে। এতিমের হক নষ্ট করে আছে না নাই? জোরে করে। এতিমের দরদ নাই, এতিমের মাথায় হাত বুলাও না। তুমি যদি 100 বার হজ করো বাবা, মুখে দাড়ি পাগড়ি দিয়া তুমি নামাজ যদি পড়ো, কিয়ামতে নবীর পরিচয় পাবা না। কঠিন। এতিমের হক কিন্তু আগুন বাবা, আজকে তওবা করতে হবে, জিন্দেগিতে এতিমের হক নষ্ট করব না। পারবো না? কত পারবো? আল্লাহ তুমি মাফ করো। নবী মাতায় আব্দুল্লাহর কথা শোনো, ও জাবের শুনিয়া রাখো, আমার আল্লাহ পর্দা ছাড়া সরাসরি কোনো মানুষের সাথে কথা বলে নাই, কিন্তু তোমার আব্বার সাথে আমার আল্লাহ সরাসরি পর্দা ছাড়া কথা বলছে। উম্মতে মুহাম্মাদের দাম এত, এখন এখন উম্মতে মুহাম্মাদিকে আমার আল্লাহ চাইলে সরাসরি কথা বলতে পারে। পারে কি পারে না? জোরে কর, জোরে বলেন, পারে কি পারে না? সেই মুহাম্মদ পাইছি না। अल्लाह मैं आशिक मौला हो मेरा, मैं आशिक मौला हो मेरा, इश्क निराला ये जुमला जहां जिसकी तजल्ली से उजाला।
চায় প্রেম নীরব নিরলা যেদিকে তাকায় দেখি তামাম জাহান নূরে উজালা আল্লাহু আকবার আল্লাহু আকবার জোরে কর দেখবো কেমনে চক্ষু নেই দেখবো কেমনে কান্না বাবা চক্ষু বন্ধ বন্ধ হয়ে গেছে আছে দুনিয়ার চক্ষু আসল চক্ষু নেই আছে দুনিয়ার আসল কান নাই ঠিক না বেটি জোরে করে আমার আল্লাহ কয় ভাই নামা তুআল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ এ বান্দা তুই যেদিকে তাকাবি সেদিকে আমারে দেখবি যেদিকে তাকাবি সেদিকে আমি আল্লাহ 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 मैं को नद शम्सो कमर अल्लाह अल्लाह मैं को नद शम्सो कमर अल्लाह अल्लाह मैं को नद हज़रो बहार अल्लाह अल्लाह बाबा जोरे जोरे डाक दाও না আরে আল্লাহ ওয়াদা করছে বান্দার সাথে দেখা দেবে চোখ বন্ধ করো সিনা খুললে মালিকের ডাকো ডাক দাও মজার ডাক দাও Allah 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 saya দেখো না Allah saya Allah Allah Allahu Kareem Allahu Akbar জোরে করো আর জোরে Allahu Akbar Allah আমার আল্লাহর হাবিব ডাক দিয়ে কয়ে যাবি তোমার আম্মার সাথে সরাসরি আল্লাহর পর্দা ছাড়া কথা বলছে সুবহানাল্লাহ বলে তা কেমন বলে আব্দুল্লাহ ইবনে হাজাম রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন শহীদের গালা পান করে ওর আরশের মালিক ডাক দিয়ে বলে আজরাইল থাম আজরাইল থাম বলে কেন অর্ডার হয়ে গেছে কই আমার ভালো লাগে না আমি একটু আমার বান্দার সাথে কথা বলবো আমার দোস্তের উম্মতের সাথে আমি সরাসরি কথা বলবো আল্লাহু আকবার কোন আমার আল্লাহ কয় এ আমার দোস্তের উম্মত তোর রক্ত আমি সইতে পারি না এই মুহূর্তে তুই কি চাও যা চাবি আমি আল্লাহ তোরে দিয়ে দেব আল্লাহ ওয়াদা করছে জান্নাতে দেবে এবার দুনিয়া দিয়ে দিতে আছে আল্লাহু আকবার দুনিয়ার পাগল হইলা মাওলার পাগল হইতে পারি কত আলেম কত পীর কত শাইখুল হাদিস কত বড় বড় মুফতি সময়ের কালে মসলা ঘুরাইয়া দেয় কফি বসাইতে জান বাসান ফরজ কত বান্দা আছে না নাই যেরকম পিট সামনে ফাইতে দেয় বিচার সরম আর ওনা বলায় সব কি কত বান্দা হ্যাঁ বাহ কত সহজ কঠিন খুব কঠিন আল্লাহ মালিক বান্দার কাছে আইতে চায় বান্দায় দূরে সরাইয়া দাও কদু খাওয়া সুন্নাত এইটা বান্দায় ভালো বোঝে উহুদের ময়দানে দাঁত ভাঙছে ও জায়গা না কথা বল না এ ঠিক আছে ঠিক আছে সাহাবাদের ইতিহাস খোঁজে আল্লাহ আমার আল্লাহ ডাক দিয়া বলে রে সাহাবা এই আমার দোস্তের উম্মত তুমি কি চাও আমি আল্লাহ ওয়াদা করলাম যা চাবা আমি আল্লাহ তোমারে দিয়ে দেব আল্লাহু আকবার আব্দুল্লাহ ইবনে হাজাম রাদিয়াল্লাহু তাআলা আনহু কয় আল্লাহ পারবা তো হ্যাঁ পারবো কয় আল্লাহ তুমি আমারে আবার জীবিত করো আমার মনে চায় আবার তোমার রাস্তায় শাহাদাতের পেয়ালা পান করো শহীদের মধ্যে এত মজা শাহাদাতের পেয়ালা পানি এত আরাম এত মজা আমি জানি না আল্লাহ তুমি আবার আমাকে দুনিয়ায় পাঠাও আমি শহীদ হয়ে আসবো আমার আল্লাহ কয় শোনো আমি আল্লাহ কোরআনে ওয়াদা করছি একবার মরার পরে দ্বিতীয়বার আর মউত না আর দুনিয়া জীবিত হবে এই ওয়াদাটা যে আগে করছি কেমনে আমি খেলার করব এইটা বাদে আর কি চাও তাই বলো
এইবার বলে ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াতান বাল আহইয়া ইনদা রাব্বিহিম ইউরযাকুন। কান্দার মালিক আমার যেহেতু তুমি আর জীবিত করালো না, আর দ্বিতীয়বার শহীদের পারমিশন দিলা না, একটু জানাইয়া দিও কিয়ামত পর্যন্ত আমি যে নিয়ামত নিয়ে শহীদ হইলাম, আমি যে আনন্দের মধ্যে জান্নাতে আছি, এই খবরটা তুমি দুনিয়া বসিকে জানাইয়া দিও। আল্লাহ সঙ্গে সঙ্গে আমার মাওলা জিবরাইলকে পাঠাইয়া দিয়া বলে ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াতান বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম ইউরযাকুন। এ দোস্ত আপনি জানাইয়া দেন, যারা দিনের রাস্তায় শাহাদাতের পেয়ালা পান করবে তাদেরকে যেন কেউ শহীদ বলে না, বরঞ্চ তারা জীবিত, এমন জীবিত তাদের মৌতের পরে শাহাদাতের পরে কিয়ামত পর্যন্ত আমার আল্লাহ রিজিকের ব্যবস্থা করে দেবে। আল্লাহু আকবার। কবরে মাওলা খাওয়াইবে তাদেরকে। আল্লাহু আকবার। এজন্য শহীদদের রক্ত চলমান থাকে। আল্লাহু আকবার কর। ওদের ময়দানে খাল খনন করতে যাইয়া এক সাহাবার হাতে কোপ লাগছিল, ওই ১,৫০০ বছর আগের শহীদ সাহাবা। আল্লাহ বেখেয়ালি কোপ লাগছে, দেখতেছে হাতের থেকে তাজা রক্ত বজবজ করিয়া বাইর হইতে আছে। ১,৫০০ বছর আগের শহীদ, বোঝা গেল তাদের রক্ত এখনো চলমান। কবরে শোয়াইয়া শোয়াইয়া মাওলার বেহেশতের খাবার খাও, মাওলার মনে শহীদ হইয়া যাব, তবুও জীবন গেল একটা গুনাহ করব না। কার কার নিয়ত হয়ে গেছে? আল্লাহু আকবার বলে হাতখানা জাগাই তো, হাত দুখানা হাত লড়াই বলি গুনার কাজ করব না। জোরে বলেন গুনার কাজ করব না। আল্লাহ তুমি কবুল করিয়ে নাও। বাবা আব্দুল্লাহ ইবনে হাজাম রাদিয়াল্লাহু তাআলা আনহু কিয়ামতের ময়দানে গলা কাটা অবস্থায় রক্তমাখা শরীর নিয়ে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কপাল কাটা দাড়ি লাল লাল দাড়ি নিয়ে কিয়ামত উঠিয়া যাবে। বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু পিঠে গর্ত নিয়ে উঠিয়া দাঁড়াবে। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু পেট কাটা অবস্থায় দাঁড়াবে। ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু গলা কাটা অবস্থায় দাঁড়াবে। আমির হামজা ৪০টা খন্ড নিয়ে দাঁড়াবে। তুমি আমি ওই দিন কি নিয়ে দাঁড়াবো একবারও কি বাবা চিন্তা করছনি? বদর উহুদ খন্দক পাই নাই, আর যুদ্ধের ময়দান পাবো কিনা জানা নাই। পাইছি রক্ত ঝরাবার সময় নাই, এক ফোঁটা চোখের পানি ফেলাইয়া যাও। যখন কোন বান্দা চক্ষু বাইয়া বাইয়া পানি পড়ে, আমার আল্লাহ নূরের ফেরেশতা পাঠাইয়া দেয়। আমার আল্লাহ ডাক দিয়া বলে নূরের ফেরেশতা রে, তোরা নূরের বোতল পাইতিয়া ধর, আর যত ফোঁটা পানি পড়বে আমি মাওলার দরবারে গুনিয়া গুনিয়া জমা কর। ওই কিয়ামতের ময়দানে যখন নেকি বদি নেকির পাল্লা বদের পাল্লা উঠাইয়া হিসাব করা হবে, ওই দিন আমার বান্দার চোখের পানি উহুদ পাহাড় পরিমাণ ওজন বানাইয়া আমার বান্দার নেকের পাল্লা ভারী বানাইয়া দিবা। ময়দানে যারা আসো মুত্তাকির গুণ হলো বাবা চোখের পানি। আল্লাযীনা ইয়াকুলুনা রাব্বানা ইন্নানা আমান্না ফাগফির লানা যুনুবানা ওয়া কিনা আযাবান নার। মুত্তাকি বলে মাবুদ আমি তোমার গোলাম, আমি তোমার পাগল, আর তুমি আমার মুনিব, আমি গুনাহগার, তুমি গফফার। আল্লাহ তুমি যদি মাফ না করো আমার জাহান্নাম ছাড়া বুঝি উপায় নাই।
মুত্তাকি সব সময় জাহান্নামের ভয়তে মালিকের কাছে কাঁদবে এইটা মুত্তাকির গুণ ওয়াল মুস্তাগফিরিনা বিল আসহার রাতের আধারে মুত্তাকির ঘুম আসবে না একা একা উঠিয়ে উঠিয়ে মালিকের দরবারে কাঁদবে আর বলবে মালিক আমার মতো গুনাহগার সারা জাহানে কেউ নাই বাবা এক নম্বর মুত্তাকির গুণ কি জানেন নিজেকে সবচেয়ে খারাপ মনে করা দুইজন মানুষ থাকলে মনে করবে দ্বিতীয় জন ভালো আমি একা খারাপ 100 মানুষ থাকলে মনে করবে 999 জন ভালো আমি একা খারাপ এই ময়দানের মধ্যে কত মানুষ যার যার নিজের চিন্তা করি মনে করি সব ভালো আমি একাই বোধহয় খারাপ কত মানুষের চোখে পানি দেখা যায় কত মানুষের দেহ নরম দেখা যায় কত মানুষের আল্লাহ কত মানুষ মুখ দেখা করিয়ে কাঁদতেছে আমার কেন চোখে পানি আসে না আমার কেন চোখে পানি আসে না ওরে আমার নাম বুঝি জাহান্নামের খাতায় উঠছে খোদা না কর যদি জাহান্নামের খাতায় না উঠেই বসে ওয়াবরিজাতিল জাহিমুল লিল গাবিন আল্লাহ আমার মনে বলবে হে আজরাইল থাম ও নাফরমান গুনাহ করিয়েই মৃত্যুর বিছানায় শুয়েছে গুনার পরে গুনাহ গুনার পরে গুনাহ আলে ওলামারা এত বয়ান করছে নাফরমান ঘাড় মোড়াই হাঁটিয়ে গেছে তওবা করে নাই গুনাহ থেকে ফিরে নাই আল্লাহ এত বুঝান বুঝাইছে ইমাম সাহেব জুমার বয়ানে বুঝাইছে ওরে নাফরমান বুঝে না এর বড় হারাম খাইছে গুনাহ করি আসছে ওরে আজরাইল ওরে জাহান্নামের সূরত নিয়ে ধর আল্লাহু আকবার ওরে জাহান্নাম দেখাইয়া মউত দিবি আজরাইল কালো আকৃতির এমন ভয়ঙ্কর সূরত নিয়ে আনবে ওরে আজরাইলের মাথা আসমানে পাও জমিন আল্লাহ 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 আজরাইলের আল্লাহ মতান্তরে 10 বা 13টা চক্ষু হবে বাবা এক একটা চক্ষু হবে বড় সাগরের মতো ওই চোখের মধ্যে কালো কালো আগুনের ঢেউ সাগরে যেরকম পানির ঢেউ ওঠে পাহাড়ের মতো ওই আজরাইলের চোখের মধ্যে আগুনের ঢেউ উঠবে কালো পাহাড়ের মতো আল্লাহ যখন ওই চক্ষু দিয়ে নাফরমানের চেহারা দিকে তাকাইবে ওরে নাফরমান আজরাইলের চেহারা দেখি একটা চিক মারবে আমার মাওলার গলার আওয়াজ বন্ধ করিয়ে দেবে আল্লাহ আল্লাহকে দাবার সেই সময় যদি গলার আওয়াজ বাইর হয়ে যাইতো পাশের মানুষের কানের তালা ভাঙতে মারা যাইতো আল্লাহ এমন আওয়াজ দেবে আমার আল্লাহ বলবে আজরাইল আরে নামাজে পাই নাই রোজায় পাই নাই পর্দায় পাই নাই হালাল খানায় পাই নাই সুন্নাত তরিকায় পাই নাই জিকির আজকার তওবা ওয়াজ মাহফিলের তওবায় পাই নাই ওরে আরে মৃত্যুর বিছানায় ধরা হইলি সত্য ধরা দেবি আজরাইল যখন তার জান কবজের হাত করা বুকের দিকে আগাইবে নাফরমানের রূহটা 360টা মুকামে দৌড়াদৌড়ি করবে আল্লাহ হায় হায় আল্লাহ রূহ পার কাছে যাবে আজরাইল পার থেকে রূহ ধরিয়ে টান শুরু করবে যাদের পাও বেঁকা আসতে পাওটা সোজা হয়ে যাবে ছেলে মেয়েরা বলবে কি রে আব্বা যারে পাও সোজা হয়ে গেল কেন আরে আত্মীয় স্বজনেরা পায়ে হাত দিয়ে দেখবে হাত পাও ঠান্ডা হয়ে গেছে আল্লাহ একবার আর একবার চেহারার দিকে চাইবে বাবা ভাইজান কি হইলো আব্বার হাত তো ঠান্ডা হয়ে যাইতে আছে আল্লাহ ভালো মতো বলো আরে বাঁকা হাত পা সোজা হয়ে যাইতে আছে কুজা মানুষ কটকট করিয়া সোজা হইতে আছে রুহুটা টানতে 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 এইবার সিনার মধ্যে ঢুকাইবে আমার আল্লাহ বলল আলাই ওয়াখিরাল্লাহু নাফসান ইযা জাআ আজালুহা আমার আল্লাহ বলবে আজরাইল ধরো না আর সময় দেওয়া যায় না এই আজরাইল রে ধর মাওলার হুকুম পাইয়া আজরাইল নাফরমানের বুকুর উপরে এমন জোরে খপ করিয়া থাবা মারবে কলিজার রগগুলা টাস টাস করিয়া ছিঁড়িয়া যাইবে জিব্বাটা বাইর হইয়া সুকুলতে যাইবে বুক থেকে বেনা বাইর হইয়া যাইবে আল্লাহ ছেলেমেয়ের আত্মীয় স্বজনেরা কইবে আব্বা আর দুনিয়ায় নাই সবাই বলবে তাড়াতাড়ি ঘর থেকে নামা
মসজিদে যেই খাটখানা আছে খাটের ঘরে শোয়াই বাবারে গোসল করাইয়া মার্কিন কাপড় পরাইয়া গায়ে মাথায় ব্যান্ডেজ করিয়া প্যাকেট বানাইয়া আল্লাহ কোন জায়গা নিয়ে শোয়াইবে কোথায় এমন একটা ঘরে শোয়াইবে জানা নাই রে দরজা নাই রে কবর আলো নাই রে বাতাস নাই রে কবরে বিছনা নাই রে বালিশ নাই রে কবরে বন্ধু নাই রে বান্ধব নাই রে কবরে সাপে কাটবে গুরু মারবে কবরে আগুন লাইয়া দিবে কবরে আল্লাহ মাফ করিয়ে দাও এ বাবা দুনিয়ার ঘরে আগুন লাগলে কত বন্ধু বান্ধব পাওয়া যায় চতুর্দিক দিয়ে পানি মারে ফায়ার সার্ভিসে ফোন দিলে দমকলে এসে পানি মারে আগুনটা নিভে যায় তোমার আমার গুনার কারণে তোমার আমার মাওলা যখন ওই কবরের মধ্যে জাহান্নামের কালো আগুনটা ধাউ ধাউ করে জ্বালাইয়া দেবে ওই কালো আগুন কি দিয়ে নিব ওই কবরে বন্ধু বান্ধব নাই দমকল নাই ফায়ার সার্ভিস নাই ওই কবরে আল্লাহ নদী নাই খাল নাই বিল নাই ওই কবরে কেউ নাই চোখের বাড়ি সারা ওই জাহান্নামের আগুন ঠান্ডা হবে না কান্না আসে না মাওলারে ডাকো আর কান্দো আল্লাহ আল্লাহ করে ডাক দাও ইয়া আল্লাহ মাওলারে ডাকো আর কান্দো মাওলারে ডাকো আর কান্দো আল্লাহ বন্ধের দিকে চাইয়ে দেখো সদা দাঁড়িয়ে চিল্লাই আর কান্দে কত যুবকের কান্দে কত বাবুদের কান্দে আলে মোলামার হাজি বান্দারা মুসাফের বান্দারা এই মাঠে আল্লাহ কার চোখের পানি কবুল হয়েছে জানি না যেই মজলিসে চোখের পানি ভরে ওই মজলিসের সাথে সরাসরি মদিনার সাথে লাইন হয়ে যায় আমার মাওলাই কয় দোস্ত রে একটু চাইয়া দেখে আপনার সাহাবাদের মতো মুখটা দেখা দেখা যায় আপনার সাহাবাদের মতো গাল ভিজা দেখা যায় আমি মাওলাই সহ্য করতে পারি আমি ওদেরকে মাফ করিয়ে দিলাম নবী আমার কয় মাবুদ গো শুধু মাফ করলে হবে না ওদের খালি আমল নামা নেক দিয়া ভরিয়া দাও আল্লাহ এ বাবা তার চোখে পানি পায় না তোমার নামটা জাহান্নামের খাতায় উঠছে ওয়াকুদুহান নাসু ওয়াল হিজাবা মানুষ আর পাথর হইল জাহান্নামের কাঠ যার কলমটা পাথর চোখে পানি আসে না তোমার নাম বুঝি জাহান্নামের খাতায় উঠছে মাওলার দরবারে মুখ দেখা করিয়ে চিল্লাইয়া চিল্লাইয়া কান্দো আজকে মাওলাই কবুল না করিয়া পারবে না আল্লাহুম্মা আমিন হাত তুলেন সবাই সবাই আল্লাহ আল্লাহ কইয়া কাঁদেন মাওলারে ডাকেন মাওলারে ডাকেন আল্লাহ বলতেন দিকে চাইয়ে দেখো ডান দিকে কান্নার আওয়াজ বাম দিকে কান্নার আওয়াজ স্টেজে কান্নার আওয়াজ সম্মুখে কান্নার আওয়াজ বাবা ভাই মারা গেলে কান্দে মায়ের মায়ায় বাবার মায়ায় চিল্লাইয়া কান্দে ছেলে মেয়ে মারা গেলে কান্দে ভাই মারা গেলে কান্দে স্ত্রী মারা গেলে কান্দে কলিজার টুকরার সন্তান মারা গেলে চিল্লাইয়া কান্দে এই ময়দানে তো কেউ মরে নাই আজকে পাগলারা কার মোহাম্মতে চিল্লাইয়া কান্দে আল্লাহ মাইনে তুঝে দিল দিয়া হায় তूने मुझे के दिया तेजो सूरी लेके मुझे पारा भरा कर दिया तो साइने तो लोग साइने शुद्ध तुम्हारे तुम्हारे नालैया
আল্লাহ সবাই তোমারে চাই মাওলা এ মোহাব্বতে জবানটা খুলে জোরে ডাক দাও ইয়া আল্লাহ আরেকবার জোরে ডাক দাও না জোরে জোরে যুবকরা জোরে আল্লাহ কারে ডাক দেছ এই রাত্রি বেলা যদি মায়ের মা কইয়া ডাক দিত এক ডাকের বেশি লাগতো না মায়ের দরজা খুললে দিত আল্লাহ মারছে তোমার মায়া বেশি তোমার পাগলারা তোমার নাম ধরিয়ে বারবার ডাক দাও তুমি ক্ষমার দরজা খুলিয়া দাও ৭০,০০০ নূরের পর্দা খুলিয়া দাও আল্লাহ বেহেশতের দরজা খুলিয়া দাও একটা পাগল যেন খালি ফেরত যায় না আল্লাহ কিছুদিন